তিস্তা নদী উত্তরাঞ্চলের প্রাণস্রোত, লাখো মানুষের জীবন জীবিকার অবলম্বন। অথচ ভারত বছরের পর বছর ধরে এই নদীর পানি আটকে রেখে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শুকনো মৌসুমে এক ফোঁটা পানি দেয় না, আবার বর্ষায় হঠাৎ বাঁধ খুলে দিয়ে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেয় পুরো দেশ। কিন্তু এবার আর ভারত তা পারল না। বাংলাদেশের সাহসী পদক্ষেপে ভারতের কূটকৌশল মুখ থুবড়ে পড়েছে। চীনের সঙ্গে ঐতিহাসিক চুক্তির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ। এতদিন ভারত যেটা ঠেকিয়ে রেখেছিল, এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে। গণ অভ্যুত্থানের পর বদলে গেল দৃশ্যপট। গত 2023 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন ঘটে। ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার, আর সঙ্গে সঙ্গে তিস্তা পারের মানুষের বহুদিনের দাবির দিকে নজর দেয় তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শুরু হয় জোর প্রস্তুতি। চীনের চায়না পাওয়ারের বিশেষজ্ঞদের সঙ্গে জরিপের সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই কাজ শেষ হলেই শুরু হবে প্রকল্পের বাস্তবায়ন। ভারতের ঘুম হারাম। চীনের সঙ্গে চুক্তিতে কি থাকছে? চীন এরই মধ্যে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নতুন চুক্তির আওতায় চীনা বিশেষজ্ঞরা সরেজমিন পর্যালোচনা করবেন এবং চলতি বছরের 2025 সালের 25 ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট জমা দেবেন। তারপরেই শুরু হবে মেগা প্রকল্পের কাজ। তিস্তার আয়তন প্রায় 12,159 বর্গ কিলোমিটার, যেখানে 3 কোটিরও বেশি মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। এর মধ্যে প্রায় 70% বাংলাদেশ। লাখো কৃষকের ভাগ্য নির্ভর করছে এই নদীর পানির ওপর। বাংলাদেশ বহুবার ভারতকে অনুরোধ করেছে যেন তারা আগেভাগে জানায় কখন পানি ছাড়া হবে। কিন্তু ভারত চুপ। একতরফা পানি নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে দুর্ভোগ ফেলে। উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান কড়া ভাষায় বলেছেন, হে কেমন বন্ধু, কেমন প্রতিবেশী, এবার আর ভারত চাইলেও বাধা দিতে পারবে না। বাংলাদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তিস্তা পারের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে তাদের জীবনমান উন্নয়নের জন্যই বাস্তবায়িত হবে এই প্রকল্প। তিস্তার বুকে ভয়াবহ ভাঙন। প্রায় 45 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত, যার মধ্যে 20 কিলোমিটার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সরকার নির্দেশ দিয়েছে, 1 সপ্তাহের মধ্যেই জরিপ শেষ করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রকল্প সফল হলে বদলে যাবে তিস্তা পারের মানুষের ভাগ্য। কৃষি, খাদ্য উৎপাদন, মাছ ধরা, সবকিছুতেই আসবে আমূল পরিবর্তন। ভারতের কূটকৌশল কি এবারও কাজ করবে, নাকি বাংলাদেশ চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেবে? সময়ই দেবে সেই উত্তর।